হ্যালো সবাইকে, আমি সিপ্রা। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা হোটেলে কি রুম নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে রুমের জন্য প্রথমে একটি প্লাস্টিক চেয়ার ছিল, যেটা কোনো কাজে লাগবে না, জামা কাপড় রাখার কাজেই লাগবে। দেওয়া ছিল একটি কাভার, তার মধ্যে ছিল কম্বল। শীতকালে তো কম্বল তো মাস্ট বি লাগে, যেটা গরমকালে আশা করি থাকে। আমাদের রুমটি ছিল এসি রুম, বসার জন্য ছিল সোফা, কিং সাইজ বেড, আর হ্যাঁ অনেক বড় কিন্তু ব্যালকনিও ছিল। ওয়াশরুম আর ওয়াশ বেসিনটা কিন্তু তোমাদেরকে দেখালাম। এই যে হচ্ছে আমার বর। তো আমাদের এই হোটেলের রুমটি কেমন লাগলো তোমরা অবশ্যই। সন্ধ্যেবেলা আমি আর ইন্দ্র দুজনে রেডি হয়ে সমুদ্রের ধারে চলে গেলাম। এখানে অনেক ছোট ছোট দোকান আছে, আর চিনির জন্য একটি খেলনা নেবো বলেও গিয়েছিলাম। সেটাও নিয়ে তারপরে দেখলাম এই যে বাদ্যযন্ত্রটা খুব সুন্দর বাজছিল। আমাকে এই বুড়ির চুলটা কিনে দিয়েছিল, যেটা আমার খুব ভালো লাগছিল। আর এই যে দেখাচ্ছি আমি, এইটা আমাদের হোটেল ছিল। হোটেলের একেবারে সামনেই কিন্তু সমুদ্রটা ছিল। চারিদিকটা এত সুন্দর আলো ছিল যে দেখতে বেশ লাগছিল। তারপর আমি আর ইন্দ্র বুড়ির চুলটা খাচ্ছিলাম, যেটা ছোটবেলার কথা মনে করিয়ে দিল। দুজনের পুরীর ট্যুরটা দুদিনে খুব ভালোভাবে কেটেছে। তো আমরা খুব এনজয় করে কাটিয়েছি সময়টাকে। তারপরে রাত্রে আমাদের ট্রেন ছিল বলে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম। আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল, মনে হচ্ছে পুরোপুরি হোম ভাইবস লাগছে। হালকা মিউজিক বাজছে, জাস্ট অসাধারণ লাগছিল খেতে। আমি নিয়েছিলাম ভেজ বিরিয়ানি আর ইন্দ্র নিয়েছিল ভেজ থালি। যেটা বিরিয়ানিটা এত সুন্দর করেছিল, আমাদের দুজনের খুব ভালো লেগেছে। ইন্দ্র বিরিয়ানিটা খেয়ে বলছে তুমি বাড়িতে গিয়ে আমাকে বানিয়ে খাওয়াবে। আমি বললাম ঠিক আছে, আমি চেষ্টা করে দিই। পুরীতে ঘুরতে যাও, ওই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া ট্রাই করতে পারো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা ওখান থেকে হোটেলে চলে গেলাম। হোটেল থেকে জিনিসপত্র নিয়ে আমরা একেবারে স্টেশনে চলে গেলাম। আমাদের রাত্রি 10:40 ট্রেন ছিল, সেই মতো আমরা চলেও এসেছিলাম। তো আমাদের এসি স্লিপার ট্রেন ছিল। দুজনে একটু গল্প করে তারপরে 11টা 11:30 নাগাদ আমরা শুয়ে পড়ছিলাম। রাতের এইটুকু ভিউ নিয়েছিলাম, আর কিছু নেওয়া হয়নি। একেবারে সকালে উঠে সকাল কুয়াশা ঘেরা দৃশ্য দেখতে দেখতে ঘুমটা ভাঙলো, কিন্তু আমার তো সারা রাত ঘুমিয়ে ধরেনি, কারণ ট্রেনে বাসে আমার খুব একটা ঘুম হয় না। ইন্দ্র ঘুমিয়েছে। তারপরে আমরা ফ্রেশ হলাম, হয়ে একটু চা খেলাম। চা খাওয়ার পরে বাইরের দৃশ্য দেখতে দেখতে বাড়ির দিকে রওনা হলাম। তো আমাদের এই পুরীর ব্লগ তোমাদের কেমন লাগছে জানিও, আশা করি ভালো লেগেছে।